আচ্ছা, এটাকে আমাদের বিয়োগ করতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা দেখব যে মানে আমরা তো বিয়োগ বলতে কি বোঝাই, যে আমরা বড় থেকে ছোট বিয়োগ করব, তাই না? কিন্তু এখানে দেখো যে এককের ঘরে কি আছে, এককের ঘরে শূন্য আছে। এককের ঘরে শূন্য আছে এবং নিচেও শূন্য বিয়োগ করতে হবে। তাহলে তো শূন্যর মধ্যে শূন্য বাদ দিলে আমরা নর্মালি শূন্যই আমরা বসাবো। এদিকে তো কোনো অঙ্ক নেই যে ছোট বড়োর একটা হিসাব আসবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের শেষ। ঠিক আছে, এ পর্যন্ত শেষ। এবার আসলো এইটা। এখন দেখো, এ হলো 4 আর এ হলো কত, 5। 4-এর মধ্যে তো 5 বিয়োগ করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের পাশ থেকে ধান নিতে হবে। তাহলে এখন আমরা সহজে বোঝার জন্য এখানে আরও একটা জটিল ক্যালকুলেশন আছে, যেটা তোমরা ছোট এজন্য বলতে চাই না। হ্যাঁ, এখন সহজে একটা বোঝার জন্য তোমাদের বইয়েও দেখো স্পষ্ট করে লেখা আছে। তা আমরা এইখানে চলে আসবো। এখানে তো শূন্য, এখানে শূন্য, এরা তো ধার দিতে পারবে না। এদের বামে এটা একক, এটা দশক। দশকের ঘরে শূন্য থাকলে কোনো ভ্যালু আছে যদি সামনে কোনো নাম্বার না থাকে? তাহলে যেখানে নাম্বার আছে সেখানে যায়, মানে সংখ্যা আছে, অঙ্ক আছে, সেখান থেকে আমাকে ধার নিতে হবে, তাই না? তাহলে এইখানে দেখো 9 আছে। তাহলে এই 9 থেকে আমরা প্রথমে এক ঘরকে দিব। হ্যাঁ, এ একে দিতে পারবে, এ একে দিতে পারবে, এ একে দিতে পারবে, এরকম। তাহলে আমার এটা হচ্ছে কত, 9। তাহলে প্রথমে যদি এ দেয়, এ হলো একক মনে করব আমরা আপাত দৃষ্টিতে। হ্যাঁ, তাহলে এ হচ্ছে একক, এ হলো দশক। তাহলে এই আমরা হলো যদি আমরা 1 দিই, তাহলে এ নর্মালি 1 দিবে আর এ হয়ে যাবে তখন 8। আর এই 1 যেহেতু এ দশকের ঘর, এ তখন ওখানে আর যাই দিবে তাই 10। 1 দিছে তার মানে 1 10 দিছে। তাহলে 1 10 মানে 1 10 আর এই শূন্য যোগ করে কত হবে, 10 হবে, তাই তো? তাহলে এখানে হলো 10, কিন্তু আমরা এখানে তো দেব না, আমরা দেব আরও মানে পাশে, কারণ আরও পাশের বিয়োগ করতে বাকি আছে। তাহলে এ হয়ে যাবে তখন 10-এর মধ্যে 10 না বসায় এ হয়ে যাবে তখন 9, কারণ 1 দিয়ে দেব আবার পাশে। কারণ হলো এ তো 10, 10 থেকে 1 যাওয়া মানে এ তখন এককের ঘর, এ হলো দশকের ঘর, এ তখন হয়ে যাবে কি 9, আর এই 1 এখানে যায় হয়ে যাবে 10। ঠিক আছে? আচ্ছা, আমরা আর এখানে 10 লিখব না। হ্যাঁ, কারণ আমরা এইখান থেকে 1 আবার পাশের একজনকে দিয়ে দেবো, পাশের জনকে দিয়ে দেবো। তাহলে 10 থেকে 1 পাশের জনকে দিয়ে দিলে এ হয়ে যাবে 9, আর পাশের জনকে দিয়ে দিলে কি হবে, পাশের জন তো এককের ঘর। ঠিক আছে, আর এ হলো তখন দশকের ঘর। এর ক্ষেত্রে এ এককের ঘর, এ দশকের ঘর। তাহলে দশকের ঘর থেকে আমরা যাইনি তাই 10, যদি 1 নিই তাহলে 1 10, তাহলে 1 10 আর এই 4, তাহলে কি 1 10 আর হলো এই 4 হয়ে যাবে কত, এই হয়ে যাবে তখন 14। ঠিক আছে, আর আমরা এটা তো বিয়োগ আমরা অলরেডি করে ফেলাইছি, সুতরাং এটা আমরা এখন মনে করব নেই। এখন বিষয় হলো, দেখো আমরা এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে 14-র মধ্যে 5 বাদ দিলে কত হবে? 14-র মধ্যে 5 বাদ দিলে হবে 9। ঠিক আছে, গোনো 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 8 আর 1 9। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা এই পর্যন্ত ভুলে যাব। দেখো এবার এই একক দশক, আবার যখন আমরা এ হয়ে যাবে এ একক, এ হবে দশক, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবার দেখো এ 3, এ হলো 9, আমরা নর্মালি 9-এর মধ্যে 3 বাদ দিতে পারবো। তাহলে কত, 3 4 5 6 7 8 9, তাহলে হলো 6। তাহলে আমরা 6 বসাবো এবং আস্তে আস্তে নখগুলো গুনতে হবে। হ্যাঁ, ট্যারাং ব্যারাং করে গুনলে ওটা ভুল হবে। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে এ তো গেল। হ্যাঁ, তাহলে আমার এই পর্যন্তও শেষ। এবার আমার এইটা এ একক, এ দশক, মানে এককের ঘর এটা, এটা দশকের ঘর। আচ্ছা, যাই হোক, আমার যেহেতু
নেওয়া হয়েছে আগে হিসাব নিকাশ করে, এখন আর ওগুলো চিন্তা করার দরকার নেই। এখন হলো 9, এ হলো 2, তো 9-এর মধ্যে তো 2 বিয়োগ করা যায়, তাই না? আমাকে তো শূন্য হিসাব করা যাবে না, এখন আমাকে 9 হিসাব করতে হবে, কারণ এইখান থেকে আমি 1 নিয়ে এই পর্যন্ত দিয়ে একে দিয়ে দিয়েছি। এখন আর নিচের লাইন গুনলে হবে না, এখন আমাকে উপরের লাইন চিন্তা করতে হবে। তাহলে আমাকে এই হলো 9, এবার 9-এর মধ্যে 2 বাদ দিলে হয়ে যাবে কত? 7। ঠিক আছে, এবার হলো আমার এই পর্যন্ত কাজ শেষ, মনে করো এগুলো নেই আর, তখন হয়ে যাবে কি এ। এবার 8-এর মধ্যে যদি শূন্য আমি বাদ দিই তাহলে কত হবে? 8ই হবে। আচ্ছা, এ পর্যন্ত আমার কারো ধার দেনা বাকি থাকে কিছু নেই, এই পর্যন্ত আমার অঙ্ক ক্লিয়ার। ঠিক আছে, এ পর্যন্ত শেষ। এখন আমার আরও আছে, আমার তো মানে এখন তো আর ধার দেনা কিছু নেই, এখান পর্যন্ত শেষ হয়ে গেল। এখন আবার কারণ ধার দেনা শেষ হলো কারণ এইখান থেকে 1 নিয়ে আমরা আস্তে আস্তে দিতে গেছি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এইটা আরও বিষয় আছে এখানে, একটা জিনিস তুমি যখন 5-এ উঠবা তখন তোমাকে এইটার প্রকৃত ইতিহাস তোমাকে বলা হবে, আপাতত এভাবেই বুঝো। এখন এ পর্যন্ত শেষ হয়ে গেল, এখন আবার এখানে এসে দেখো যে এ 5 এন হলো 9, মনে হচ্ছে যেন এই একটা অঙ্ক এ আর একটা অঙ্ক, আসলে সেরকমই কিছুটা। এখানে তুমি তাহলে কি করবা? ঠিক একইভাবে এইখানে তো শূন্য, এ তো ধার নিতে পারবে না, তখন মনে করতে হবে যে এ একক এ দশক, তাহলে এখান থেকে 1 একে দাও, তাহলে এ হয়ে যাবে কত? এ 2 ছিল, এ হয়ে যাবে এ 3 ছিল, এ হয়ে যাবে 2, আর তখন এ এসে হয়ে যাবে 10। কিন্তু আমরা তো মূলত একে ধার দিব, তাহলে এ হয়ে যাবে 10 থেকে এ হয়ে যাবে 9, আর ওই 10 এখানে 1 এখানে চলে আসবে, তো দশক থেকে 1 আসা মানে 10 আসা, হ্যাঁ, ওই 10 আর এই হলো 5, হয়ে যাবে কত? 15। ঠিক আছে, এটা কিন্তু এই হিসাব, এইখান থেকে 1 নিলাম, এ হলো এ হলো এককের ঘর, এ হলো দশকের ঘর, মানে এ তো 1 ঘর পাশে দিতে পারবে, হ্যাঁ, তাহলে হচ্ছে এ হয়ে যাবে 2, 1 দেওয়া মানে এ হয়ে যাবে 2, আর এই 1 যাওয়া মানে কি? ও হলো কি 10, এই 1 মানে হলো 10, তাহলে এই 10 এখানে আসা মানে এখানে 10 হবে, কিন্তু এখানে তো আমার শেষেও আবার দেব আর এক, এই জন্য 10 না লিখে আমি 9 লিখলাম। ঠিক আছে, তাহলে 9, তাহলে এ আবার 10 হতো যদি এ হতো এককের ঘর, এ তো ছিল, এখন আবার এ একক এ দশক, এই জন্য এ হয়ে যাবে 9, 9 থেকে আবার 1 1 এখানে দিয়ে দিলাম, মানে কি এ একক, আর দশকের ঘর থেকে 1 নিয়ে আসলাম, এই জন্য এ হয়ে যাবে 10, আর এখানে আছে 5, এ হয়ে যাবে তখন হয়ে যাবে 15, এই হলো সেই 15, বুঝছো? এবার 15-এর মধ্যে তুমি 9 বাদ দাও, 9, 10, 11, 12, 13, 14, 15, তখন হয়ে যাবে 6। ঠিক আছে, এখন দেখো আমার অঙ্ক এই পর্যন্ত শেষ। এখন দেখো 9, নিচেও 9 শূন্য, উপরে 2, নিচেও 2 শূন্য, আর এই 2 এই 2 শূন্য, তাহলে বামে শূন্য বসে না, তাহলে আমার অঙ্কের উত্তর হবে এই পর্যন্ত। ঠিক আছে, দেখো অনেকগুলো কথা বললাম, কিন্তু অনেকগুলো কথা বললাম, কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। বিষয়গুলো খুব জটিল না, হ্যাঁ, বিষয়গুলো খুব জটিল না, বিষয়গুলো খুবই সহজ। তোমাকে আমি আবারও বলি, ধরো এখানে আছে 0, এখানে আছে 0, হ্যাঁ, মানে 9, এখানে 0, তো এখানে হলো ধরো যে 1, আর এখানে হলো 2, যদি তুমি এই বিয়োগটাই করো তাহলে তুমি কি করবা? দেখো এটা এককের ঘর, ঠিক আছে, এটা তো এককের ঘর, আর এটা হলো দশকের ঘর, মূল খেলা কিন্তু এটাই, প্রত্যেকটা বিয়োগ ধরতে হবে এইভাবে, এটা হলো এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, দশকের ঘর থেকে আমি যাইনি তাই 10, এখানে আমি 1 নিব। ঠিক আছে, এখানে আমি 1 যদি নিই, এখানে আছে কয় 10 দেখো তো, 9 10 90 বলে না, তার মানে এইখানে 90 মানে কি 9টা 10 আছে, 10 আছে কয়টা? 9টা 10 আছে, এখানে আছে 9টা 10, তাহলে আমি এখান থেকে যদি একটা 10 দিই তাহলে এখানে থাকবে কত? 8 থাকবে, এখানে 8 থাকবে, আর 1 10 একে দিয়ে দেব, তাহলে এ 10 হয়ে যাবে। ঠিক আছে, আর 9টা 10-এর মধ্যে থেকে আমি একটা 10 দিয়ে দিলাম, এ 10 হলো। এইবার তুমি দেখো তো বিয়োগ করতে পারো কি না, কত 10-এর মধ্যে 2 বার দিলে কত? 8 হবে,
আর 8-এর মধ্যে এই যে 1 দিলা, তাহলে কত হলো? 7 হবে। তো এই খেলাটাই আমরা পুরো অঙ্কতে খেলি, এই বিয়োগের প্রত্যেকটা জায়গায় খেলি। এখানে দেখো শূন্যর মধ্যে শূন্য বাদ দিয়ে দিছি, কারণ শূন্যর মধ্যে তো শূন্য বাদ দিলে শূন্যই হয়। কিন্তু এইখানে যে 4 আর এইখানে যে 5, ঠিক আছে? তো এইখানে 4 আর এইখানের 5, একে করতে হলে তোমাকে কি করতে হবে? তাহলে নিশ্চয়ই ওইভাবে ধার নিতে হবে। আমি তো তোমাকে বলছি সব সময় দুইটার কথা চিন্তা করবা। এইটা হলো একক, এটা হলো দশক। তাহলে দশকের ঘর থেকে 1 নিয়ে এ হয়ে যাবে কত? 14। কিন্তু এ কই পাবে? এ তো এর কাছে নেই, এ তো শূন্য। তখন আমি চিন্তা করব যে প্রথমে কার কাছে কে কার দাম আছে, কার মান আছে। এইখানে 9-এর আছে, হ্যাঁ? তাহলে এইটার মানে কি? আমাকে এই দুইটার কথা চিন্তা করতে হবে প্রথমে, ঠিক আছে? তাহলে এইখানে 9 মানে 90 চিন্তা করতে হবে, এইটুকু, হ্যাঁ? আমি না তোমাকে বললাম এই যে এইভাবে চিন্তা করবা। তাহলে এই যে 90 থেকে 9-এর মধ্যে কয়টা 10 আছে? 9টা 10 আছে, তাই না? 9টা 10 আছে, এই যে এখানে আমি যেভাবে বললাম। তাহলে এইখানে একটা 10 যদি আমি একে দিয়ে দিই, ঠিক আছে? একে যদি আমি একটা 10 দিয়ে দিই, তাহলে এ কত হবে? 8টা থাকবে। 8 হয়ে যাবে না? 9 থেকে 8 থাকবে। এবার এ হলো 10, কিন্তু 10 তো এই শেষ না, আমার আরও পাশের জনকে দিতে হবে। এই জন্যে এক ওকে দিয়ে দেবো, এই জন্য একে নিলাম 9, আবার একে দিলাম 10। এবার এ তো আর শেষ না, আমাকে একে আবার পাশে দিতে হবে। এই জন্য 9 থেকে 10 থেকে একে দিয়ে দিলাম, আর এ তখন হয়ে গেল 9, ঠিক আছে? এবার ওই 10 আর এই যে এখানকার 4, 10 আর 4 এ হয়ে গেল 14, ঠিক আছে? এই 4 কিন্তু এই 4, হ্যাঁ? আর এইখান থেকে দশকের ঘর থেকে যে 1 নিছো, এ যে 10, সেই 10 আর এই 4 মিলে এই হলো 14। এখন বিষয় হলো আমাদের নিচের লাইন আর মনে রাখা যাবে না, এখন আমাকে উপরের লাইন চিন্তা করতে হবে। তাহলে আবার দেখো তো, এখানে 14-র মধ্যে 5 বাদ দিলে কত হয়? 9 হয়। আচ্ছা, এটা আমার শেষ। এবার হলো 9-এর মধ্যে 3 বাদ দেবো, 6 হবে, এটা আমার শেষ। এবার 9-এর মধ্যে 2 বাদ দেবো, 7 হবে, এটা আমার শেষ। এবার 10-এর মধ্যে 0 বাদ দেবো, 8-এর মধ্যে 0 বাদ দেবো, হয়ে যাবে কত? 8। 8-এর মধ্যে তো এটা তো 0, তাহলে 8 হবে। এখানে এসে ঠিক একই রকম চিন্তা ভাবনা করছে, দেখো এ হয়ে গেল 5, এ হয়ে গেল 9, দেওয়া আছে। তাহলে 5-এর মধ্যে তো 9 বিয়োগ করা যায় না, আমি 5 থেকে নিব। পাশে দেখি 0, এ তো দিতে পারবে না, তাহলে আমার পাশে যেতে হবে। তাহলে কত হবে? এ আছে 3, তাহলে এ যদি 3 হয়, তোমাকে তো বলছি আমি, আমাকে প্রতিটা সময়ই দশকের ঘর পর্যন্ত চিন্তা করতে হবে। এ শুধু এক ঘরকে দিতে পারবে, এটাই বুঝো আপাতত। তাহলে এই 2-এর মধ্যে 3-এর মধ্যে এটাকে আমাকে 30 মনে করো, ধরো। তাহলে এই 3-এর ঘরে 3 মানে কি? 3টা 10 আছে, তাহলে আমার একটা 10 একে দিয়ে দিলে এ হবে 2, 2টা থাকবে, ঠিক আছে? 2টা থাকবে, 2। তাহলে এই 2 মানে যদি এটা না মনে করো, তখন এই ধরো 20, 2 শূন্য 20, আর 1 এখানে দিলাম, কত? 30। তাহলে কত হলো দেখো তো, 30 না এটা? হ্যাঁ, বিষয়টা এরকম, হ্যাঁ? একটু গভীরভাবে চিন্তা করো, তাহলে বুঝতে পারবা। তাহলে এইখানে তোমার কত হলো? এ হয়ে গেল দেখো 9, কারণ হলো মানে এখানকে যে তুমি এখান থেকে 1 নিয়ে এসে একে 10 দিলা, এই তো শেষ না, ধার দিতে হবে মূলত একেও 1 দিবা, এ হলো 10, ঠিক আছে? তো 10 থেকে 1 ধার দেওয়া মানে হলো এ 9 হয়ে যাবে, আর দশকের ঘরে এটা হবে এর ক্ষেত্রে, ঠিক আছে? এই 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 দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে হবে দশকের ঘর, হ্যাঁ? একক, দশক। তাহলে এ 1 যাওয়া মানে এখান থেকে 10 যাওয়া, ওই 10 আর এই 5 মিলে হয়েছে এখানকার 15, ঠিক আছে? আচ্ছা, এবার এই 15-র মধ্যে তুমি 9 বাদ দাও, 9 বাদ দিলে হবে 6, ঠিক আছে? হ্যাঁ, এবার হলো 9-এর মধ্যে 9 বাদ দিলে 0, এই যে 2, এগুলো তো আমাকে ভুলে যেতে হবে, কারণ আমি তো ধার এখান দিছি, মানে এখন আমার উপরের ঘরগুলো চিন্তা করতে হবে। তাহলে 2, এই 2-এর মধ্যে 0 বিয়োগ করলে 0, আর এখান থেকে তো ধার দেনা কিছু করিনি আমি, ঠিক আছে? আমার তো অঙ্ক এই পর্যন্ত করা হয়েছে, কারণ এখান থেকে আমি 1 দিয়েছি, এই পর্যন্ত আমি এখনও চিন্তাই করিনি। তাহলে যে এটা নর্মালি বিয়োগ করে দেখো, 2-এর মধ্যে 2 বাদ দিলে 0 হয়, ঠিক আছে?
তাহলে এটা তৃতীয় ধাপের অঙ্ক। এগুলো বুঝতে হবে, এত কঠিন করার কিছুই নেই। এই বিয়োগে করার সময় তুমি এই ভিডিওটা দয়া করে দেখবা, না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞেস করবা, ইনশাল্লাহ আল্লাহ পাক তোমার মেধাকে বাড়ায় দিক আম্মু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।